إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ صلى الله على محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين মোহতারাম হাজিরিন, আমরা সামনের কাতার থেকে বসে যাই। এটা হচ্ছে মাজলিসের আদব। সংসদে যে যেখানে গিয়ে বসে সে সেখানেই বসে। এই অধিকাংশ এমপিরা বসার নিয়মটাও জানে না, অনেকে আবার নির্ধারণও করে রাখে। এই আদবটুকুও নাই, জাতিকে কি দিবে। এটা কিন্তু বসার একটা ব্যাপার, মনে পড়ে গেল তাই বলে নিলাম। ওইখানে তো খ্রিস্টানের মতো খ্রিস্টানের আসন পেতে রেখেছে। যখন ইসলামী খিলাফা কায়েম হবে তখন ওই যে হাঁটুগেরে যেভাবে করছেন বা এই যে আমরা পার্টিতে যেভাবে করছি না, রাষ্ট্রের বিজ্ঞজনেরা বিচক্ষণেরা এইভাবে বসে একটা পরামর্শ করবে। বাজেট কত হবে, বা যাতায়াত ব্যবস্থা কি হবে, জাতির শিক্ষা কি হবে ইত্যাদি চিন্তা যখন করবে তখন এইভাবে বসে করবে। এই সিস্টেমটাও চেঞ্জ করে দেওয়া হবে, এর নাম ইসলাম। বসা থেকে এই কথাটা চলে আসছে। মোহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে একটি দিনের যথার্থ ব্যবহার, প্রপার ইউজ অফ ডে। একটা দিনকে, একটা দিবসকে কিভাবে ব্যবহার করা লাগবে, বা একটা দিনের দাবি কি হতে পারে, বা জ্ঞানী গুণী বলতে বা ইমানদার বলতে একটা দিনকে কিভাবে পার করবে, ঘুম থেকে নিয়ে আবার ঘুমানোর আগ পর্যন্ত দিনটাকে কিভাবে সে পার করবে, একটি দিনের যথাযথ ব্যবহার অথবা একটি দিনের সুপরিকল্পিত ব্যবহার, এই ব্যাপারে কথা হবে। আমরা এই বিষয়টি কোরআন এন্ড সুন্নাহ দিয়ে বোঝার চেষ্টা করব। শুধু ভাববেন না এটা একটা খুতবা, এই যে প্রত্যেকটা কথা শুনতেছেন এটা বিশাল সওয়াব হচ্ছে, এবং দিনের এক একটা কথা এত দামি সেটা কেউ বর্ণনা দিতে পারবে না। আমি তো আল্লাহ পাকে কোরআন দিয়ে বলবো, নবীর সুন্নাহ দিয়ে বলবো। বরং এই জায়গাটা চতুর্থ আকাশ পর্যন্ত মালাইকারা ঘেরাও করে রাখবে, বেষ্টন করে রাখবে এই মাজলিসের চতুর্দিকে, এই মসজিদের চতুর্দিকে। সুবহানাল্লাহ। আমরা এখন বেষ্টনীর ভিতরে আছি, মালাইকাদের বেষ্টনীর ভিতরে আছি, এমনকি তারা আকাশ পর্যন্ত আছে। ভাই, এটা দেখা যায় না, এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার। অক্সিজেন দেখা যায়, আমরা বিশ্বাস করি না। এই যে বাতাস, এটা দেখা যায়, অনুভব করা যায়, বিশ্বাস করি। এইগুলি যেমন বিশ্বাস করেন, ঠিক এই জায়গা থেকে এই কথাটিও বিশ্বাস করেন। একটি দিনের যথার্থ ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন 39 নম্বর অধ্যায় অর্থাৎ সূরাতুজ জুমার 42 নম্বর আয়াতে বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রাণগুলিকে হরণ করেন, নিয়ে যান যখন তারা মৃত্যুবরণ করে। মৃত্যুবরণের সময় আল্লাহ পাক প্রাণটা নিয়ে যান। আল্লাতী লাম তামুত ফী মানামিহা, আর যাদের
প্রাণটা, আর তাদের প্রাণটা, কিছু সংখ্যকের প্রাণটা ঘুমানোর সময় নিয়ে যান। যারা আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তাদের প্রাণ হরণ করেন, আর কিছু প্রাণ মৃত্যুর সময় নিয়ে যায়, ঘুমের সময় নিয়ে যায়। কখন নিয়ে যায়? আমরা যখন প্রতি রাত্রে ঘুমাই তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহটা দেহ থেকে নিয়ে যায়। আল্লাহ পাক বলতেছে সূরা জুমারের 42 নম্বর আয়াতে, ফায়ুমসিকুল্লাযী ক্বাদা আলাইহিল মাউতা, অতঃপর যার ব্যাপারে সিদ্ধান্ত হয় প্রাণটা আর দিবেন না, আটকে রাখবেন। তো এই যে সে ঘুমায়, এই ঘুমন্ত অবস্থায় সে মারা যায়। ওয়ায়ুরসিলুল উখরা, আর যাকে ইচ্ছা ফিরিয়ে দেওয়ার, ইলা আজালিন মুসাম্মা, তখন একটা সময় পর্যন্ত তাকে সেটা ফিরিয়ে দেয়। অর্থাৎ মৃত্যুর নির্ধারিত সময় আসার আগ পর্যন্ত তার প্রাণটা আবার তার দেহে দিয়ে দেওয়া হয়। তাহলে কিছু প্রাণ মৃত্যুর সময় নিয়ে নেয়, কিছু প্রাণ ঘুমের সময় নিয়ে নেয়। আল্লাহ যদি তাকে আর জীবিত করতে না চান তাহলে সে মৃত, আর যদি আল্লাহ পাক পুনর্বার তাকে জীবিত করতে চান তাইলে আবার রূহটা ফিরিয়ে দেয়। এই কথাগুলি একটু কঠিন হতে পারে মুহতারাম। তাহলে আমরা প্রতি রাত্রে মৃত্যুবরণ করতেছি, তো আমরা তো খাচ্ছি, ঘুমাচ্ছি, ব্যবসা করছি, রীতিমতো চলছি ফিরছি, না এটা তো আমাদের বোধগম্য নয়, বুঝে আসে না, বুঝে না আসারই কথা। আয়াতের শেষে আল্লাহ পাক বলছে এটা বুঝে আসবে তাদের, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যারা আমার এই আয়াতটা নিয়ে, এই নিদর্শনটা নিয়ে, আমার এই কথাটা, এই বাক্যটা নিয়ে যারা গভীর ভাবে ভাববে। কি করবে? কেমন ভাবে? শুধু ভাবা না, গভীর ভাবে ভাববে, চিন্তা করবে, বিশ্লেষণ করবে। তাদের জন্য শিক্ষা, তাদের জন্য, জ্ঞানীর জন্য। শুনলাম আর এটা হুজুর 60-70 বছর হয়ে গেছে, প্রত্যেক দিন সকালে উঠি আপনি বলেন আমাদের দেহ থেকে আল্লাহ রূহ নিয়ে নেয়, এটা কেমন একটা বেখাপ্পা, এরকম কিছু বাবা ভাবতে পারে। এই জন্য যারা সঠিকভাবে ভাববে, গভীরভাবে ভাববে, চিন্তা করবে, তাদের জন্য এটা ফলপ্রসূ হবে, শিক্ষণীয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু প্রাণ মৃত্যুর সময় নিয়ে নেন, কিছু প্রাণ ঘুমের সময় নিয়ে নেন। যাকে জীবিত করার ইচ্ছা নেই তাকে আটকিয়ে দেন প্রাণটা, আর যাকে জীবিত করার ইচ্ছা তার দেহে আবার প্রাণটা ফিরিয়ে দেন। যে হাদিসটা আমি পেশ করেছি সেটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস আশ-শিহহাতু ওয়াল ফারাগ, মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দুটি নিয়ামত হচ্ছে দুইটা। বড় নিয়ামত কয়টা? দুইটা। একটি হচ্ছে আশ-শিহহাতু, সুস্বাস্থ্যতা, আরেকটি হচ্ছে ওয়াল ফারাগ, অবসর। সুস্বাস্থ্য এবং অবসর, দীর্ঘক্ষণ কথা লাগবে এটার জন্য, এটা আমি বলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গোটা মানুষের জন্য, এখানে ঈমানদার না, গোটা মানুষের জন্য নিয়ামত হচ্ছে দুইটা। একটি হচ্ছে আশ-শিহহা, সুস্বাস্থ্য, আরেকটি হচ্ছে ওয়াল ফারাগ, অবসর, অবসর সময়, অবসর সময়। তাহলে আমি আয়াতটি তুলে ধরলাম, হাদিসটি তুলে ধরলাম। এবার আমরা আলোচনা গভীরে ঢুকবো, পূর্ণ মনোযোগ এদিকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় আমাদের প্রাণ নিয়ে নেন, আবার দেন, যাদেরকে বাঁচিয়ে রাখবেন। এটা আমরা বুঝবো কিভাবে? বাস্তবতায় আসুন। আমরা ঘুমের সময় একটা দোয়া পড়ি, বলেন তো, দ্রুত বলেন। আল্লাহুম্মা, অর্থ কি? এটা একটা লাইনই শিখলাম কিন্তু এর অর্থটা বুঝলাম না। জি না, আপনি হয়তো বা নেট পেতে পারেন, বাবার্থ, মর্মার্থ, এর যে সার নির্যাস এটা বোঝা হলো না। একটা কথা শিখলাম তোতা পাখির মতো, ঘুমের আল্লাহ বিসমিকা আমদ হয়ে পড়তে পড়তে ডইলে পড়ে গেলাম। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আল্লাহ কুম্মা, হে আল্লাহ, বিসমিকা, আপনারই নামে, আমতু, আমতু, আমি মরিতেছি, আপনারই নামে আমি মরিতেছি, ও আহিয়া, এবং আপনারই নামে জীবিত হব। সুবহানাল্লাহ।
তাহলে আপনার কথা দিয়ে প্রমাণিত হচ্ছে আপনি এই কথা বলি মরতেছেন। আল্লাহ বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনার নামে মরতেছি এবং আপনার নামে জীবিত হব। আরেকটা বাস্তবতা নেন, জাগার পরে কি দোয়া বলেন? বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। অর্থ কি? আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে হায়াত দিয়েছে। আহইয়ানা এটা হচ্ছে ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, যিনি আমাদেরকে পুনর্বার হায়াত দিয়েছে, এই যে নতুন জীবন পেয়েছি, এই জন্য তোমার প্রশংসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা, কখন? পরে, মা আমাতানা, ওই যে সন্ধ্যা রাতে যে মরছিলাম, মরার পরে যে নতুন জীবন দান করেছে, এই জন্য আলহামদুলিল্লাহ। এবার বাস্তবতা বুঝছেন, আমরা যে মরি, জীবন ভরা দোয়াটা করছি, কিন্তু এইভাবে চিন্তা করছি কাকা? এইভাবে করি নাই। আমাদের প্রতি রাত্রে ঘুমানোর সময় আমরা মৃত্যুবরণ করতেছি। আল্লাহ যখন ফজরের সময় নতুন একটা প্রাণ দান করে, এই জন্য বান্দার ভিতর থেকে রব্বে কারীম রাসূলুল্লাহর মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে শিক্ষা দিয়ে দিয়েছে, আমার প্রশংসা করো যিনি নতুন একটা জীবন দান করেছে। এই জন্য এইটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহলে আয়াত, হাদিস, বাস্তবতা কমপ্লিট। সবাই বলেন কমপ্লিট। আমরা প্রতি রাত্রি মৃত্যুবরণ করতেছি, তাহলে নতুন একটা জীবন পাওয়া বড়ই একটা আশ্চর্যের ব্যাপার, বড়ই একটা আশ্চর্যের ব্যাপার। শুধু তাই নয়, হাদিসে এসেছে বিসমিকা রব্বি ওয়াদা'তু জানবি ওয়া বিকা আরফাউহু ফাইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। বলা হচ্ছে বিসমিকা, আপনারই নামে, রব্বি, আমার রব, ওয়াদা'তু জানবি, আমি আমার পার্শ্বটা অর্থাৎ পিঠটা বিছানায় রাখলাম, বিসমিকা রব্বি ওয়াদা'তু জানবি ওয়া বিকা আরফাউহু, এবং আপনারই নামে আবার উঠাবো। ফাইন আমসাকতা নাফসি, যদি আমার নফস, যদি আমার রূহ, যদি আমার আত্মা আপনি যদি আটকিয়ে দেন, অর্থাৎ মৃত্যু দিয়ে দেন, ফাইন নাফসি ফারহামহা, তাহলে আপনি তার উপর রহম করুন, তার উপর, অর্থাৎ আমি যেন জাহান্নামী না হই, আমি আমার আত্মার উপর জুলুম করার কারণে যেন জাহান্নামী না হই। এই যে ঘুমানোর সময় যে মরলাম, এই যে মৃত্যুটা দিয়ে দিলেন, আপনি যদি আবার আত্মাটা না দিতে চান, তাহলে এই আত্মাটার উপর আপনি রহম করুন। ওয়া ইন আরসালতাহা, আর যদি আপনি আত্মাটা পুনরায় দিয়ে দেন, ফিরিয়ে দেন, ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা, তাহলে আপনি এই রূহটাকে আপনি সংরক্ষণ করুন। কেমন ভাবে? বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, যেভাবে আপনি হেফাজত করেছেন সলিহিনদের রূহ। সুবহানাল্লাহ। সলিহিন মানে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সলিহিন মানে তাবিঈন। সলিহিন মানে সলফে সলিহিন, সালাফরা। ওই যে আমরা বলি সালাফি মানহাজ, অর্থাৎ পূর্ববর্তীদের মানহাজ, পূর্ববর্তীদের রেখে যাওয়া পথ, পূর্ববর্তীদের রেখে যাওয়া মত, পূর্ববর্তীদের রেখে যাওয়া পদ্ধতি, এই যে সালাফি মানহাজ। অর্থাৎ বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, পুনরায় যদি এই দেহে আত্মা ফিরিয়ে দেন, তাহলে ওদেরকে যেভাবে আপনি হেফাজত করেছেন, আমাকেও সেইভাবে হেফাজত করুন। সুবহানাল্লাহ। তাহলে এই উপস্থিতি একটি দিনের যথার্থ ব্যবহার, একটি দিনের যথার্থ ব্যবহার, আমরা একটি দিনকে কিভাবে যথার্থভাবে ব্যবহার করব। আমরা অনেকেই বলে থাকি আজ করব না, কাল করব, কাল থেকেই শুরু করব, কাল থেকে কোমর বেঁধে কাজে নামবো, আদা জল খেয়ে নামবো। ভাই, আপনাকে কে নিশ্চয়তা দিয়েছে যে আগামীকাল আপনি সূর্যের মুখ দেখতে পারবেন?
আগামীকাল আপনি সুন্দর ভোরের মুখ দেখতে পারবেন, আগামীকাল আপনার পরিবারের সদস্যদের সাথে নতুন করে দেখা করতে পারবেন। এই নিশ্চয়তা কে দিয়েছে? পৃথিবীতে কে দিয়েছে এই নিশ্চয়তা? কেউ দিতে পারবে না। তাহলে আমরা কি দেখি না, আমরা কি জানি না আমাদের আশেপাশের কত মানুষ এইরকম আশা পোষণ করতো আগামীকাল শুরু করব। এই মনোভাব নিয়ে অনেকেই বিছানায় গিয়েছে, ঘুমিয়েছে, শুয়েছে, কিন্তু এই শোয়াই তার শেষ শোয়া হয়েছে, এই ঘুমি তার শেষ ঘুম হয়েছে। আগামীকাল তার জীবনে আর আসে নাই, তার আগামীকালটা এখন শুধুই পরকাল। এমনকি আমাদের সমাজে হয় নাই। বাবা অত বলেছে আগামীকালকার জমির রেজিস্ট্রি হবে, এই কথা বলে শুয়েছে, তারপর আর ওঠে নাই। বাবা অত বলেছে আগামীকাল আমার মেয়ে বিয়ে হবে ধুমধামের সাথে, এইরকম কথা বলে শুইছে, ঠেঙ্গা হয়ে আছে, এরকম হয় নাই। তাহলে আমরা এরকম কেন উদাসীন? আগামীকাল থেকে শুরু করব, আগামীকাল থেকে শুরু করব। এটা শয়তানের একটা ধোঁকা, শয়তানের একটা ধোঁকা। শয়তান কি ধোঁকা দেয়? এই তো করছি এখনই, এই তো করছি এখনই করব, কাল থেকেই শুরু করব। শয়তান এইভাবে এই সমস্ত কথা বলে বলে আমাদের নেক কর্মকাণ্ড গুলিকে পশ্চাতে ফেলে দিচ্ছে, আমাদের নেক আমলকে পিছিয়ে দিচ্ছে। এইরকম আমতা করতে করতে উদাসীনতার সাগরে হাবুডুবু খেতে খেতে মালাকুল মউত এসে বলবে, বেটা চল, বেটা ভাই আরাম পেয়ে ঘুম, টোকা তো বলা লাগবে। তাহলে শয়তানের ধোঁকা হচ্ছে কি? কাল করব, এই চিন্তা ঢুকিয়ে দেওয়া। কি এটা কার ধোঁকা? শয়তান। শব্দটা হচ্ছে শয়তান। শব্দটা কি? যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে শয়তান শব্দটাকে জায়গা থেকে উচ্চারণ করলে মজা হবে। শব্দটা তার স্বকীয়তা বজায় রেখে উচ্চারণ করলে আসল শব্দটা আমাদের মুখ থেকে বেরিয়ে আসবে। শয়তানের ধোঁকা হচ্ছে কাল করব। এই বেটা বয়স কি শেষ? হ্যাঁ, কত আনন্দ বিনোদন রয়েছে, একটা সময় তাওবা করে নিবে, হজটা করে নে, বাড়িটা করে নে, ছেলে মেয়ে বিয়ে দিয়ে নে, একটু অবসর হ, তারপরে মন মতো করবে না। এগুলি সব শয়তানের প্ররোচনা, শয়তানের প্ররোচনা। সম্মানিত মুসলিম কেরাম, আগামীকাল বলতে কিছু নেই। জ্ঞানীদের কাছে আগামীকাল বলতে, আল্লাহর কাছে কাল কয়টা বলতে পারবেন? আমরা তো কালকে রেখেছি প্রেজেন্ট, এরপরে হচ্ছে ফিউচার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এটা মানুষে করেছে। আল্লাহর কাছে কাল বলতে একটা। কাল কয়টা? বর্তমান। কোনটা? বর্তমান। প্রতিটি সেকেন্ডই বর্তমান, সেকেন্ডটাই বর্তমান। যেটা এই যে আগের কথাটা কিন্তু পাস্টে চলে গেছে, তো এটা তাইলে শুধু বর্তমান, কারণ পরবর্তী সেকেন্ড আমি পাবো কিনা এই নিশ্চয়তা আমার নাই। সুতরাং পৃথিবীর সম্পূর্ণ কালটাই বর্তমান কাল আল্লাহর কাছে। এই বর্তমানের উপর ডিপেন্ড করে আল্লাহ সারিয়া দিয়েছে, বিধিবিধান দিয়েছে। তো আমরা এটাকে তিন কালে নিয়ে নিয়েছি, মাতব্বরি করেছি, আমাদের চিন্তা চেতনা প্রচার করেছি। পৃথিবীতে কত বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আমাদের এই মাথা থেকে মট্টট বের করে। এগুলি আমাদের হাতের কামাই, এগুলি আমাদের হাতের কামাই। জ্ঞানীদের কাছে আগামীকাল বলতে কিছুই নেই। গতকাল কালের গর্ভে হারিয়ে গিয়েছে, গতকাল কালের গর্ভে হারিয়ে গিয়েছে। আজকের দিনটিও হারিয়ে যাওয়ার পথে, পুরো দিনটা নাও পেতে পারি। পুরো দিনটা গ্যারান্টি আছে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকা? দেখেন জ্ঞানীরা কত সুন্দর কথা বলেছে। গতকাল কালের গর্ভে হারিয়ে গিয়েছে, আজকের দিনটিও হারিয়ে যাওয়ার পথে, পুরো দিনটা নাও পেতে পারি। আপনি প্রতিটি দিনকে কিভাবে আপনি গ্রহণ করবেন, কিভাবে আপনি স্বাগতম জানাবেন? ধরুন আপনি প্রতিটি দিনকে নতুন মেহমান মনে করবেন। কি করবেন? নতুন মেহমান। প্রতিটি দিনকে নতুন মেহমান মনে করে নতুন মেহমানের সাথে আপ্যায়নটা
হালকা ব্যবসা হয় না কঠিন ভাবে হয়? আপনার বাড়িতে একজন একটা মেহমান গেল, নতুন, আগে পরে আসে নাই, আপনি কি ডাইরেক্ট একটা ডিম বাজি দিয়ে বিদায় করে দেওয়ার চেষ্টা করবেন নাকি ভালো কিছু করবেন? তাহলে বাস্তবতা বলে দিচ্ছে, নতুন একটা মেহমানকে আপনি যেমন স্বাগতম, ওয়েলকাম, থ্যাঙ্কস জানাচ্ছেন, নতুন একটা মেহমানের সাথে সাধ্যের সবটুকু দিয়ে আপনি মেহমানের মনোরঞ্জন করার চেষ্টা করছেন, আপ্যায়ন করার চেষ্টা করছেন। এই পৃথিবীতে অন্য কোন জাতি প্রতিটি দিনকে ওইভাবে মূল্যায়ন করুক কিংবা না করুক, ইমানদার হিসাবে প্রতিটি দিনকে নতুন মেহমানের মতো ব্যবহার করা লাগবে। তাহলে ওই দিনটাকে সে ভালো করে ধরতে পারবে। সকাল টু ঘুমের আগ পর্যন্ত ওই দিনের একটা প্রপার ইউজ হবে, পারফেক্ট ইউজ হবে, যথার্থ ব্যবহার হবে। কথা ঠিক নয়? নতুন মেহমানের মতো প্রতিটি দিন মনে করতে হবে। আর যদি না করেন তো আমরা প্রতিটি দিন হচ্ছে এমন, প্রতিটি আপনার জীবনের প্রতিটি দিন আখিরাতের স্তর নির্ধারণ করছে। আপনি যদি আখিরাতে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করতে চান, যদি আপনি আখিরাতে উচ্চ স্তর নির্মাণ করতে চান, যদি আপনি আখিরাতে অসীম প্রশান্তি চান, তাহলে আপনাকে ওইভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রতিটি দিন আখিরাতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর আখিরাতে দুইটা ভাগ রয়েছে, জাহান্নাম এবং জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকিন আলিহি ওয়ান নারু মিসলু যালিক। জান্নাত এবং জাহান্নাম মানুষের জুতার ফিতার চাইতেও নিকটে। কিসের ফিতার চাইতেও নিকটে? কথাটা বুঝতে চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত এবং জাহান্নাম মানুষের জুতার ফিতার চাইতেও নিকটে। আপনাকে ভাবতে হবে কোরআন এবং হাদিস। জুতার ফিতাটা পায়ের পাতার সাথে লেগে থাকে না অনেকটা দূরত্বে থাকে? এই তামিম ভাই, লেগে থাকে না দূরত্বে থাকে? জুতার ফিতাটা পায়ের পাতার যতটা না কাছাকাছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারলেটিভ ডিগ্রির ওয়ার্ড ব্যবহার করেছেন। আকরাব, নিয়ারেস্ট, মানে অত্যধিক নিকটে। জান্নাত এবং জাহান্নাম মানুষের জুতার ফিতার চাইতেও অধিক নিকটে। তার মানে কি? রূহটা ভিতর থেকে যাওয়ার সাথে সাথেই আপনার জান্নাত অথবা জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। কিসের কবর? কবর আবার কি? আপনি বাঘের পেটে গিয়েছেন, তো আপনাকে গোসল দিবে কে? বাঘ আপনাকে চিবিয়ে চর্বণ করে একবারে ফিনিশ করে দিয়েছে। আপনি ওই যে গোলাম দস্তগীর গাজীর ওই যে ফ্যাক্টরির ভিতরে কত লোক পুড়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। কোথায় গোসল, কোথায় দাফন, কোথায় কবর? কেউ সমুদ্রে ডুবে গিয়েছে, কোথায় গোসল, কোথায় দাফন, কিসের কবর? বিষয়টা হচ্ছে আমার আপনার দেহ থেকে রূহটা বের হওয়ার সাথে সাথে ইল্লিন অথবা সিজ্জিন, জান্নাত অথবা জাহান্নাম, শান্তি অথবা অশান্তির জায়গায় চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকিন আলিহি ওয়ান নারু মিসলু যালিক। জান্নাত এবং জাহান্নাম মানুষের জুতার ফিতার চাইতেও নিকটে। প্রতিটা দিন এই জান্নাতের কাছে যাচ্ছি অথবা জাহান্নামের কাছে যাচ্ছি। যেমন আপনি যদি কোথাও যান, ঢাকা যাবেন, আপনি কাঞ্চন ব্রিজ থেকে আপনি ঢাকামুখী হচ্ছেন, দেখবেন 1 কিলোমিটার পরে পরে ওই যে এটাকে কি বলা হয়, ওই যে ঢাকা আর মাত্র 25 কিলোমিটার, এটাকে কি বলা হয়? হ্যাঁ, সাইনবোর্ড। তো আপনি দেখবেন ঢাকা আর মাত্র 24 কিলোমিটার। একটু যাওয়ার পরে দেখলেন 24, আর একটু যাওয়ার পরে দেখলেন 23। তার মানে আপনাকে বলে দিচ্ছে, আপনার সেন্সে আঘাত করতেছে যে হে পতি, তুমি তোমার গন্তব্যের কাছাকাছি চলে এসেছো, আর মাত্র এই, আর মাত্র এই। কথা ঠিক নয়? আমার আপনার প্রতিটি দিন বলে দিচ্ছে, হে পৃথিবীর আদম সন্তান, হে পৃথিবীর বনি আদম, তুই কিন্তু জান্নাতের এতটুকু পৌঁছেছিস, হে আদম সন্তান তুই কিন্তু জাহান্নামের এতটুকু পৌঁছেছিস। অর্থাৎ দিনকে যদি আমরা শারিয়া মোতাবেক চালিত করি তাহলে জান্নাতের এতটুকু গিয়েছি। আর যদি আমরা আমাদের প্রতিটি দিনকে অন্যভাবে ডাইভার্ট করি, অর্থাৎ মানব রচিত মতবাদ দিয়ে পরিচালিত করি, তাহলে বলে দিচ্ছে তুই কিন্তু জাহান্নামের এতটা নিকটে। জাহান্নামের এতটা বাস্তব, কথা বলুন, বাস্তব। তাহলে আমাদের প্রতিটা দিন জাহান্নামের দিকে যাচ্ছে অথবা
জান্নাতের দিকে যাচ্ছেন। আজকের আলোচ্য বিষয় কি? একটা দিনের যথার্থ ব্যবহার। একটা দিনকে যদি আপনি যথার্থ ব্যবহার করেন তাহলে আপনি মূল্যায়িত হবেন। যদি আপনি সময়ের মূল্যায়ন করেন, কবি বলেন সময়ে না দেয় চাষ তার দুঃখ 12 মাস। সময়ে না দেয় চাষ অর্থাৎ যে সময় ধান কেটে চাষ করা দরকার, ফসল রোপণ করা দরকার, বপন করা দরকার, এই সময়ে না দিয়ে 2-3 মাস পরে দিয়েছে, তার কপালে ফসল জুটবে না কপালে খালি হাত জুটবে? কবি বলেন সময়ে না দেয় চাষ তার দুঃখ 12 মাস। সময়ের মূল্য বুঝি করেন যারা কাজ, তারা আজ স্মরণীয় জগতের মাঝ। ইংরেজিতে বলে টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ইন দ্য ওয়ার্ল্ড। সময় পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস। সময় পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস। আপনি যদি প্রতিদিন একটু একটু কাজ করেন, নিয়ম মেনটেন থেকে, তাহলে আপনি ভাগ্যবান এবং সফল হতে পারবেন। ভাগ্যবান এবং সফল হতে পারবেন। নিয়মের পথ ধরে ঘুরলে জীবন, সফলতা নিয়ে আসে সুখের স্বপন। গুণাবলী ফুটে ওঠে ছড়াই যে কেটি, কত না সুখ পায় দেশ আর জাতি। নিয়মের পথ ধরে গড়লে জীবন, সফলতা নিয়ে আসে সুখের স্বপন। গুণাবলী ফুটে ওঠে ছড়াই যে কেটি, কত না সুখ পায় দেশ আর জাতি। যদি আপনি প্রতিদিন অল্প অল্প একটু আমল করেন, সেটাও একদিন পাহাড়ে পরিণত হবে। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আপনার টিনের চাল থেকে যে বৃষ্টি টপ টপ করে 1-2 ফুটা 3 ফুটা করে পড়ে, এটাও ঘন্টা 2 করে 1 বালতি হয়ে যায়। আর পানা আমাদের দিকে আগে ধান কেটে ধান কুড়াতো, ধান নিয়ে যাওয়ার পরে মহিলারা, গরিব মহিলারা এই ধান কুড়াতে করে তো 10-5 কলস ভরে ফেলেছে। আর আপনাদের দিকে কেমন ছিল? তাহলে ধান করিয়ে 1-2 মণ জমিয়ে ফেলেছে। বৃষ্টির 1 ফোঁটা 2 ফোঁটা বাড়তে ভরে যায়। ঠিক কবি এই কথাটাই বলেছে, নিয়মের পথ ধরে ঘুরলে জীবন, সফলতা নিয়ে আসে সুখের স্বপন। গুণাবলী ফুটে ওঠে ছড়াই যে খেতি, কত না সুখ পায় দেশ আর জাতি। যে মহিলা 2 মণ ধান জমিয়েছে, অন্তত তার 1 মাসের খোরাক হয়েছে তার বাচ্চা সহ, তাহলে অন্তত পরিবারে একটু সুখ পেয়েছে। যে 1 বালতি পানি জমেছে, অন্তত আপনি বাথরুমে ব্যবহার করতে পারবেন, বৃথা যাবে না। সুতরাং প্রতিদিনের প্রতিটি সেকেন্ডকে আমরা যদি চিন্তাগত ভাবে, উদ্দেশ্যগত ভাবে ব্যবহার করি, আমরা নিজেরাও ধন্য হব এবং আশেপাশের মানুষকে ধন্য করার ক্ষেত্রে একটু হলেও ভূমিকা থাকবে। থাকবে কিনা? আপনারা এই কথাগুলো আবল তাবল মনে করবেন না। একটা বিষয়ের উপর চিন্তার একটা ফসল জড়ো করা, শুধু একটা বিষয়ের উপর। একটা দিনকে কিভাবে যথার্থ ব্যবহার করবা লাগবে। সম্মানিত মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে উঠি সূরা আল ইমরানের শেষ রুকুটা তিনি পড়তেন। শেষ রুকুটা তিনি পড়তেন। আমরা আমাদের এই পারিবারিক চিন্তার কারণে আমরা সময়কে মূল্যায়ন করতে পারি না। কবি আবারও বলেন, সংসারের সব চাহিদা পূর্ণ করা তোমার পক্ষে অসম্ভব, একটি আশা পূর্ণ হলেই ঘটে আরেকটি উদ্ভব। দেখেন, সংসারের সব চাহিদা পূর্ণ করা তোমার পক্ষে অসম্ভব, একটি আশা পূর্ণ হলেই ঘটে আরেকটি উদ্ভব। আরেকটা সঙ্গে দাঁড়ায় থাকে। এই চিন্তায় আমরা কি করি? আমল করতে পারি না। যখন একটু কোরআন তেলাওয়াত করা দরকার, পারি না। জিকির করা দরকার, পারি না। সূর্য ওঠার আগ পর্যন্ত মসজিদে বসে 2 রাকাত ইশরাক সালাত আদায় করে তারপরে বের হওয়া, এটাও আমাদের অনেকের ভাগ্যে জুটে না। কেন? কারণ রুদ্র উঠে গেলে খেতে কাজ করতে পারবো না, সকাল সকাল যাই। আর একটু সকাল সকাল না গেলে গাড়ি ধরতে পারবো না, একটু সকাল সকাল যাই। ওই যে গাড়ি ধরা, ওই যে খেতে যাওয়া, ওই খেত আর গাড়ির কারণে আমার এই দিনের আমলটুকু অনেকের হয় না। বাস্তব। সংসারের সব চাহিদা পূর্ণ করা তোমার পক্ষে অসম্ভব, একটি আশা পূর্ণ হলেই ঘটে অন্যটির উদ্ভব। প্রিয় উপস্থিতি, এই দুনিয়ার দ্বন্দ্ব সবই অকারণ, সকলই ছাড়িয়া একদিন করিবে স্বয়ং। দুনিয়ার দ্বন্দ্ব সবই অকারণ, সকলই ছাড়িয়া একদিন করিবে স্বয়ং। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, সময় থাকতে সচেতন হও, সময় থাকতে দিনটাকে যথার্থ ব্যবহার করো। একটি দিনকে আপনি কিভাবে যথার্থ ব্যবহার করবেন, এই ব্যাপারে আমাদের পূর্ববর্তী নবী
হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, আদ-দুনিয়া সালাসাতু আইয়ামিন আমা আমসি ফাকাদ যাহাবা বিমা ফীহি ওয়া আম্মা গাদান লাআল্লাকা লা তুদরিকুহু ওয়াল ইয়াওমু ফা'মাল ফীহি। প্রিয় উপস্থিতি, হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, আদ-দুনিয়া সালাসাতু আইয়ামিন, দুনিয়া শুধু 3 দিনে। আমা আমসি ফাকাদ যাহাবা বিমা ফীহি, গতকাল তো চলেই গেছে, তার কিছুই তোমার হাতে নেই। ওয়া আম্মা গাদান লাআল্লাকা লা তুদরিকুহু, আগামীকাল তুমি থাকবে কিনা তা তোমার জানা নেই, তা তোমার। ওয়াল ইয়াউমু ফা'মাল ফীহি, আজকের দিনটি তোমার সম্বল, আজকের দিনটি। অতএব আজকের দিনটিকে সম্বল মনে করে কাজে লাগাও, সম্বল মনে করে। আপনাকে যদি বলা হয় আজকের দিন আপনার শেষ, আপনি কি হোটেল নিয়ে ব্যস্ত থাকবেন? 20টা গরু গেছে এই হাটে সোমবার দিন, আপনার নোটিশও আসছে, আপনার কিন্তু আর 10 মিনিট আছে। এই 20টা গরুর চিন্তা তখন মাথায় কাজ করবে না, এই 10 মিনিটে তাওবা করার চিন্তা মাথায় থাকবে। ঈসা আলাইহিস সালাম বলেছে, দুনিয়া সালাসাতু আইয়ামিন আমা আমসি ফাকাদ যাহাবা বিমা ফীহি ওয়া আম্মা গাদান লাআল্লাকা লা তুদরিকুহু ওয়াল ইয়াওমু ফা'মাল ফীহি, গতকাল তো চলেই গেছে, তার কিছুই তোমার হাতে নেই, আগামীকাল তুমি থাকবে কিনা সেটাও তুমি জানো না। ওয়াল ইয়াওমু ফা'মাল ফীহি, আজকের দিনটি তোমার সম্বল, অতএব আজকের দিন থেকে সম্বল মনে করে কাজে লাগাও। সুবহানাল্লাহ, খুব চমৎকার কথা, নাবিদের মুখ থেকে বের হয়েছে। এটা কি ওই যে বাথরুম থেকে আয়সা বলছে? বাথরুম থেকে আয়সাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে ফেলেছে, সর্বদা ওযুরত থাকতেন, আল্লাহর পক্ষ থেকে কথা পাওয়ার পরে জাতির সামনে কথা বলতেন। এটা কি রবীন্দ্রনাথ আর সুকান্ত ভট্টাচার্যের মতো কোনো কথা? হতেই পারে না। এই উপস্থিতি, একটা দিনের যথার্থ ব্যবহারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। যেমন সকালবেলার একটা দোয়া আছে, আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন। আসবাহানা, আমরা সকালে উপনীত হয়েছি, ওয়া আসবাহানাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা মুলকে, গোটা রাজত্বে যা কিছু রয়েছে সবাই সকালে উপনীত হয়েছে। কার জন্য? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার জন্য। এই এরপরে বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি খয়রা কল্যাণ হাদাল ইয়াউমি, এই যে আজকের যে দিনটা, এই দিনের কল্যাণ চাচ্ছি। ওয়া নাসরাহু, এই দিনের সাহায্য চাচ্ছি। ওয়া নূরহু, এই দিনের আলো চাচ্ছি। ওয়া বারাকাহু, এই দিনের বরকত চাচ্ছি। ওয়া হুদাহু, এই দিনের হেদায়েত চাচ্ছি। খেয়াল করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খয়রা হাদাল ইয়াউমি ফাতহাহু, এই দিনের বিজয়, অর্থাৎ যে কাজগুলি করলে এই দিনটা আমি ব্যবহার করে বিজয়ী হতে পারবো, এই বিজয়টা চাচ্ছি। ফাতহাহু ওয়া নাসরহু, এই দিনের সার্বিক সাহায্য চাচ্ছি। ওয়া নূরহু, আজকের এই দিনটার আলো চাচ্ছি। ওয়া বারাকাহু, এই দিনের বারাকাত চাচ্ছি। ওয়া হুদাহু, এই দিনের হেদায়েত চাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? কতগুলি কথা, ফাতহাহু, নাসরহু, নূরহু, বারাকাহু, হুদাহু। আশ্চর্য হাদিসগুলি। সকালবেলার দোয়ার মধ্যে একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাদাল ইয়াউমি ফাতহাহু ওয়া নাসরহু ওয়া নূরহু ওয়া বারাকাতুহু ওয়া হুদাহু। এরপরে বলা হচ্ছে, ওয়া আউযু বিকা মিন শাররি মা ফীহি, হে আল্লাহ এই দিনের মধ্যে যে অকল্যাণ আছে এই থেকে আমি পানাহ চাচ্ছি। ওয়া শাররি মা বা'দা, এই দিনের পরে যদি আরো কোনো দিন আমি পাই, ওই দিনের অকল্যাণ থেকেও বাঁচতে চাচ্ছি। সুবহানাল্লাহ, দরখাস্তটা করেই আপনি মসজিদ থেকে বের হচ্ছেন, রবের কাছে এইগুলি চেয়ে অ্যাপ্লিকেশন করে দরখাস্ত দাখিল করে তারপরে আপনি যাচ্ছেন। এখন দরখাস্ত যদি প্রপারলি হয়ে থাকে আর আল্লাহ পাক যদি মঞ্জুর করে থাকে, তাহলে পুরো দিনটা এনাফ, পুরো দিনটা। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এই পুরো দিনের ব্যাপারে হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, একটা দিন হচ্ছে, তিনি বলেন ইন্নী ইয়াউমু জাদিদ। হাসান বসরি একজন বিখ্যাত লোক ছিল আল্লাহর দুনিয়াতে। হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, ইন্নী ইয়াউমু জাদিদ, আমি হলাম একটা নতুন দিন, আমি হলাম একটা নতুন দিন। ওয়া আলা মা তা'মালু ফীহি শাহীদ, আর আমি হলাম তোমার কর্মের সাক্ষী, তোমার কর্মের সাক্ষী, আমি হলাম তোমার কর্মের সাক্ষী। ওয়া ইযা
যাহাবতু আনকা লাম আরজিউ ইলাইকা, আজকের দিনে বিদায় নেওয়ার পর থেকে আর কখনো তোমার কাছে আসবো না। ইন্নী ইয়াউমু জাদীদ, আমি হলাম একটা নতুন দিন। ওয়া আলা মা তা'মালু ফীহি শাহীদ, আমি হলাম এই দিনের যত কর্মকাণ্ড করবা তুমি এই দিনের সাক্ষী। ওয়া ইযা যাহাবতু আনকা লাম আরজি ইলাইকা, আমি আর কখনো তোমার কাছে আসবো না আজকে বিদায় নেওয়ার পরে। তখন হাসান বসরি রহমাতুল্লাহ বলতেছেন, ফাকাদ্দিম মা শি'তা তাজিদহু বাইনা ইয়াদাইকা, তোমার যা ইচ্ছা তা করো, তা তুমি পেয়ে যাবে। তবে এটা মনে রাখো, ওয়া আখির মা শি'তা, যা ইচ্ছা দেরি করো, অর্থাৎ যদি না করো সেটাও তুমি পেয়ে যাবে। তবে মনে রাখো, ফালা ইয়াউদা আবাদান ওয়া ইলাইকা, আমি আর কখনো তোমার কাছে আসবো না। আপনারা তো অবশ্যই এই কথা শুনেছেন, প্রতিদিন সকালে দুজন মালাইকা আসে, জানেন? কখন আসে? ফজরে। কখন আসে? অতঃপর কখন আসে? ফজরে দুইজন মালাইকা আসে। ধরে নেন সাংবাদিক, ধরে নেন রিপোর্টার, ফজরে দুজন মালাইকা আসে, সারা দিনের কর্মকাণ্ড নোট করে রেকর্ড করে আসরের সময় চলে যায়। কখন চলে যায়? আসরে আবার দুইজন আসে, আসরে আবার দুইজন আসে। অর্থাৎ এই আসরে যে দুইজন আসে তারা থাকে ফজর পর্যন্ত, তারা থাকে, আবার ফজরের দুইজন আলে এই দুজন চলে যায়। তাহলে এই দুইজন মালাইকা সম্পূর্ণ দিনের ভিডিও, সম্পূর্ণ দিনের রেকর্ড, সম্পূর্ণ দিনের কর্মকাণ্ড, সম্পূর্ণ দিনের প্রমাণপত্র সব আল্লাহর কাছে দাখিল করতেছে আসরের সময়। আসরে আবার যে দুইজন আসলো তারা আবার ফজর পর্যন্ত থাকলো, তারা আবার চলে গেল। এটা হচ্ছে প্রতিনিয়ত এই ডিউটি চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর সূরা রাদের 11 নম্বর আয়াতে এই জাতীয় কথা বলেছে। একজন ফেরেশতা সামনে থেকে পাহারা দেয়, আরেকজন ফেরেশতা পিছনে থেকে পাহারা দেয়। অর্থাৎ বান্দাকে নিরাপত্তার বেষ্টনীতে রাখার জন্য সামনে একজন মালাইকা থাকে, পিছনে একজন মালাইকা থাকে। সামনের দিক থেকে তাকে রক্ষা করা হয়, পিছনের দিক থেকে তাকে প্রোটেকশন দেওয়া হয়, বান্দা যেন কোনো বিপদে না পারে। এইভাবে গোটা সৃষ্টি জগতের বান্দাগুলিকে, বনি আদমগুলিকে আল্লাহ সুরক্ষা দিয়ে চলছে। সেই আল্লাহর সাথে নাফরমানি চলছে ইচ্ছাকৃতভাবে, সেই আল্লাহর সাথে গাদ্দারি চলছে ইচ্ছাকৃতভাবে, সেই আল্লাহর বিধানকে লঙ্ঘিত করছে ইচ্ছাকৃতভাবে। সুতরাং যে আল্লাহ আমাদের সামনে মালাইকা রাখে, পিছনে মালাইকা রাখে, ওই আল্লাহর বিধান জমিনে বাস্তবায়নের জন্য আমাদের কি জেগে ওঠা দরকার। কথা এখন ঠিক কিনা? এটা 13 নম্বর সূরা রাদের 11 নম্বর আয়াত। খুলে দেখুন, খাতা আনেন না কেন, কলম আনেন না কেন? এই দেখেন আমি কত কিছু নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই। কেন? আমার প্রমাণপত্র দেওয়া লাগবে। জাতির সামনে কথা বলতে এসেছি। খুতবা মানে ভাষণ, খুতবা মানে বক্তৃতা, খুতবা মানে জাতিকে কিছু দেওয়া, খুতবা মানে জাতির নিস্তেজ দেওয়াকে সহজ করে দেওয়া, খুতবা মানে ঘুমন্ত মুসল্লিদেরকে জাগ্রত করে এই অধঃপতনের সমাজটাকে পুনরায় নির্মাণ করার দিক নির্দেশনা দেওয়া। দ্যাটস কল্ড স্পিচ। এর নাম খুতবা। এর নাম কি? মুসল্লি এক সপ্তাহ পরে পরে আসে, আধা ঘন্টা ঘুমিয়ে থেকে সুবহানাল্লাহ বলে চলে যাওয়ার জন্য। আশ্চর্য জগৎ, আশ্চর্য মসজিদ, আশ্চর্য ক্ষতি। এইগুলি চেঞ্জ করতে হবে। কি করতে হবে? আপনাদেরকে সাথে থাকতে হবে। কাদেরকে সাথে থাকতে হবে? আপনাদেরকে সাথে থাকতে হবে। তাহলে বোঝা গেল প্রতিদিন দুজন মালাইকা আসছে, রিপোর্ট নিয়ে যাচ্ছে। আপনি চশমার ফাঁকি দিয়ে কার দিকে কিভাবে তাকাচ্ছেন? বোনের সম্পত্তি দিচ্ছেন কি দিচ্ছেন না? দুধের মধ্যে ভেজাল ঢুকাচ্ছেন কি ঢুকাচ্ছেন না? আপনার মক্কেলকে 6 মাসের জামিনটাকে 2 বছর ঘুরাইয়া দিচ্ছেন কিনা? আপনি জমিনের নকশাপত্র পেশ লাগিয়ে তার জরিমানার মধ্যে ফেলে দিয়ে প্লট আপনি উদ্ধার করতেছেন কি করতেছেন না? এই বাংলাদেশের ব্যারিস্টার সেটা লক্ষ্য রাখো কিংবা না রাখো, এটা আপনি বিশ্বাস করুন যে দুইজন সাংবাদিক ফজরে যে আসছে, সব সংবাদ নিয়ে আল্লাহর দরবারে পেশ করছে। সেদিনকে আমাদের দিন হাতে ধরিয়ে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লাহুমা আলাইকা হাসিবা। এই নাও তোমার নথিপত্র, এই নাও তোমার আমলনামা, এই নাও তোমার ডায়েরি। আজ তুমি তোমার ডায়েরি তুমি নিজেই পড়ো। তোমার হিসাব গ্রহণের জন্য কোনো কম্পিউটার অপারেটর প্রয়োজন নেই, সোনালী ব্যাংকের ম্যানেজার অফিসারের দরকার নেই, তুমি নিজেরটা পড়ো। বান্দা তখন বলবে, লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। হায়, এটা কেমন আমলনামা, হায় এটা কেমন রিপোর্টপত্র। এখানে কি ছোট্ট একটা কাজও বাদ পড়ে নাই, বড় একটা কাজও বাদ পড়ে নাই। 50,000 বছর বান্দার জবাবদিহিতা নেবে। বান্দা তার নিজের প্রমাণপত্র নিজে পড়ে সে সিদ্ধান্ত নেবে, সে জান্নাতি, সে সিদ্ধান্ত নেবে না জাহান্নামী। বান্দা এক পর্যায়ে নিজে বলতে বাধ্য হবে, আমার মতো অদম জান্নাতি
জান্নাতের উপযুক্ত না। আল্লাহর বিচার করা লাগবে না, বান্দা নিজেই বলবে আমি যেগুলি দেখতে পাচ্ছি এগুলি তো আমার হাতের কামাই, আমি কেমনে আশাটা করি জান্নাতে। দিনকে আপনি খামখেয়ালি মনে করেছেন? দিনকে আপনি সিমের বিচি খেয়ে আর মুড়ি খেয়ে আর আন্তঃভক্ত কথাবার্তা বলে আর আওয়ামী লীগ বিএনপির মধ্যে সময় দিয়ে আপনি জীবন পার করে দিবেন, সপ্তাহে একদিন নামাজ পড়ে জান্নাতুল ফেরদাউসে ঢুকতে চাচ্ছেন। এই সমস্ত দুঃস্বপ্ন কবে থেকে শিখেছেন দেখা? এই দিবা স্বপ্ন কবে থেকে দেখেছেন? এই স্বপ্ন দেখা, এই ভুল স্বপ্ন, দিবা স্বপ্ন আমাদের জীবন থেকে টোটালি ক্যান্সেল করতে হবে। কথা কোন ঠিক কিনা? টোটালি ক্যান্সেল করতে হবে। জীবন পরিবর্তনের উদ্যোগ নিতে হবে, জীবন পরিবর্তনের তীব্র শপথ গ্রহণ করতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দিনের ব্যাপারে কি বলেছেন? একটি দিনের ব্যাপারে বলেছেন, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসাআ, তুমি যদি সকাল পর্যন্ত বেঁচে থাকো সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করিও না। ওয়া ইদা আসবাহতা ফালা তানতাদিরিস সাবাহা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহা, সকাল পর্যন্ত বেঁচে থাকলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করিও না, আর সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকলে সকাল পর্যন্ত আশা করিও না। তাহলে যেখানে সন্ধ্যা পর্যন্ত আশা করার জন্য বারণ করা হয়েছে, মানা করা হয়েছে, সেখানে আমি স্বপ্ন দেখি ঢাকা ভার্সিটির ক ইউনিটে প্রথম হব, আইন বিভাগের ছাত্র হব, দেশের বিখ্যাত লয়ার হব, প্রমাণ করে দিব আমি সুপ্রিম কোর্টের লয়ার। কত বড় স্বপ্ন! হাদিসের সাথে কি ম্যাচিং নাকি আকাশ পাতাল ব্যবধান? আরে কথা বলে ম্যাচিং না ব্যবধান? এই ব্যবধান জাতিকে ধ্বংস করেছে, এই ব্যবধান জাতিকে ধ্বংস করেছে। কেন? যারা এই স্বপ্ন দেখাচ্ছে তারা তো আর কোরআন নামক সিলেবাস পড়ে ব্যারিস্টার হয়নি। যারা এই স্বপ্ন দেখাচ্ছে তারা তো হাদিস নামক সিলেবাস হয়ে বাংলাদেশের 4,500 আমলাতন্ত্র রয়েছে, চৌকিদার থেকে নিয়ে রাষ্ট্রের উচ্চ ভবন পর্যন্ত 4,500 লোক এই সেন্টিমেন্ট, এই মেন্টালিটি নিয়ে তারা ওই জায়গায় যায়নি। রাষ্ট্র সুন্দর হবে মানে আপনি বলতেছেন একজন গেছে আরেকজনের খুব অন্তর্বর্তী হবে এবং বাহিরবর্তী হবে, অন্তর্বর্তী হবে, বাহ্যিক হবে, আভ্যন্তরীণ কত কিছু হবে। শান্তি বাবা পাবেন না, কারণ এমন এক সিস্টেমের গোলাম আমরা। এটা আমি কি বলবো, আজ নাই বলি। তো প্রিয় উপস্থিতি, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকলে সকাল পর্যন্ত বেঁচে থেকো না, আর সকাল পর্যন্ত বেঁচে থাকলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকো না। প্রিয় উপস্থিতি, আপনি যদি সুন্দরভাবে জীবন যাপন করতে চান, জাঁকজমক ভাবে জীবন যাপন করতে চান, পরিপূর্ণ ভাবে যদি আপনি জীবন যাপন করতে চান, তাহলে আপনার জন্য একটি কথা হচ্ছে, সুখের অভিধানে একটি কথা হচ্ছে, আজই আমার শেষ দিন। আজই আমার এটা যেদিন আপনি মনে করতে পারবেন এদিন আপনি সুখী, ইউ আর এ গ্রেট হ্যাপি। আপনি সেদিনের জন্য সুখী। কেন? আপনি আপনার চিন্তাকে দিনের মধ্যে লিমিটেশন করে নিয়েছেন। আমি তো সন্ধ্যা পর্যন্ত বাঁচবো না, আচ্ছা ঠিক আছে একটু তাওবা করি। আমি তো সন্ধ্যা পর্যন্ত বাঁচবো না, আচ্ছা ঠিক আছে আমি আচরণের জন্য পরিবারের কাছে একটু করি। আমি তো সন্ধ্যা পর্যন্ত বাঁচবো না, আচ্ছা কিছু ওসিয়ত করে যাই। আমি তো সন্ধ্যা পর্যন্ত বাঁচবো না, নিজেকে একটু গুটিয়ে নিই। আমি তো সন্ধ্যা পর্যন্ত বাঁচবো না, একটু চোখের পানি ফেলি। অর্থাৎ এই জাতীয় চিন্তা যখন মাথায় কাজ করবে তখন চিন্তা হবে গোলাপ ফুলের পাপড়ির মতো। আর যখনই চিন্তা করবেন আগামীকাল আমার 10,000 টাকা এনি হাউ প্রসেস যে কোনো মূল্যে বের করতে হবে, তখন আপনি বলবেন আরে ফজর হইতে আরো 10 ঘন্টা দেরি কেন? 1 ঘন্টা পরেই যেন ফজর হয়, 10 ঘন্টার ভিতরে যেন আমার টাকাটা হাসিল হয়। কথা কোন ঠিক কিনা? এই যে এলোমেলো জীবনের অধিকারী। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, জীবন বড়ই এক সংক্ষিপ্ত সফরের নাম। মানব জীবনের এই সফরের প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা পর্যায়, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ এটা হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের এই অংশকে আপনাকে আপনার জীবনের এই গুরুত্বপূর্ণ অংশ অনাদর, অবহেলা এইগুলিকে যদি পেয়ে বসে, তবে আপনি মনে রাখুন আপনার এই অবহেলাময় মুহূর্তটার জন্য সারা জীবনে অনুশোচনা করতে হবে, আফসোস করতে হবে। কাজী নজরুল ইসলাম বলেন, দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে যে মওয়া, হাসি খুশি রং তামাশা ছাড়িয়া এখন আল্লাহ আল্লাহ করো সবে থাকিতে জীবন। আল্লাহ আল্লাহ করো সবে থাকিতে জীবন। তাহলে জীবন থাকতে আল্লাহ আল্লাহ করতে হবে। জীবন চলে গেলে তো আপনি আল্লাহ বলার সুযোগটুকুই পাবেন না। শুধু তাই নয়, এই দুনিয়ার সরাইখানায়
তোর জনম গেল ঘুমিয়ে হাই, দিন ফুরিয়ে এলো যে রে দিনে দিনে তোর, দিনের কাজে অবহেলা করলে জীবন ভোর। কত সুন্দর কথা। আসলে আমার কথায় কথায় নজরুল চলে আসে। আমি নজরুলের কাছে এমন কিছু পেয়েছি, নজরুলের বিপ্লবীর বাণীর উপর এই পৃথিবীর মাটিতে আরো যে কোনো বিপ্লবী বাণী দিবে এটা আমার কাছে ধরে না। এমন কোন দিক নাই যেই দিকে কথা বলে যায়নি। এই দুনিয়ার সরাইখানায় তোর জনম গেল ঘুমিয়ে হাই, দিনে দিনে দিন ফুরিয়ে এলো যে রে তোর, দিনের কাজে অবহেলা করলে জীবন ভোর। যেদিন আজও আছে বাকি আল্লাহরে তুই কৃষ্ণে বাকি, যেদিন আজও আছে বাকি আল্লাহরে তুই কৃষ্ণে বাকি। আমরা যে দিনটা পাবো আল্লাহরে বাকির খাতায় রাখবো নাকি আমরা দিনটাকে কাজে লাগাবো? বদমাইশটা কি বলেছে? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কি লাভ শোনে, মাঝখানে যে বেজায় ভাগ। আরে নগদের জগৎ, আজ নগদ কাল বাকি, এটা আরেকটা বাটপারি। এটা যে কোনো দোকানে দেখবেন আজ নগদ কাল বাকি, তার মানে আজকে নগদ কালকে বাকি দিব। কালকে যখন যাবে তখন এই কথা থাকবে নাকি চলে যাবে? তো কালকে গেলে নগদ, পরের দিন বাকি, পরের দিনে গেলে নগদ, পরের দিন বাকি। এই বাটপারে একটা স্লোগান মানুষের সামনে দিয়ে রাখছি, এটাকে ভেঙে চুরে চুরমার করা দরকার। বেটা তুই বাকিতে বেচবে না, তুই সত্যবাদী হও। আমি তোমার কাছে আমি মাল বিক্রি করবো না, তুমি আমার টাকা ঘুরাও, মাসের পর মাস চলে যায়, আমি আমার পণ্যের মূল্য পাই না, তোমার কাছে বিক্রি করবো না। ব্যবসাও ধরে রাখতে চাও, আবার বাটপারি সিস্টেমও ধরে রাখতে চাও, এই জন্যই তো সমাজ ধ্বংস হয়েছে। কথাটা ঠিক কিনা? এই জন্যই সমাজ ধ্বংস হয়েছে। এগুলো আপনি প্রতিরোধ করেন না কেন? আপনি মাস্টার্স পাস, আপনি এগুলি প্রতিরোধ করেন না কেন? আপনি একজন উকিল, আপনি এগুলি প্রতিরোধ করেন না কেন? আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি এগুলি প্রতিরোধ করেন না কেন? আপনি একজন সাংবাদিক, আপনি এগুলি প্রতিরোধ করেন না কেন? আপনি না সুশীল সমাজের লোক, শুধু নাম নিয়ে বেঁচে থাকতে চান। সুশীল সমাজ, ডাক্তার সমাজ এবং এই এমপি সমাজ, উকিল সমাজ, অমুক সমাজ, তমুক সমাজ, মেইন সমাজ যে বাতিল হয়ে গেছে এই ব্যাপারে খেয়াল নাই। কতক্ষণ ঠিক কিনা? সমাজের অভাব নেই, কিন্তু আদর্শের সমাজ যে কবর হয়েছে এই ব্যাপারে খেয়াল নাই। সম্মানিত মুসলিম কেরাম, প্রতিটি দিনকে আপনি কিভাবে ব্যবহার করবেন? যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমি ইংরেজিতে যে একটা অনুবাদ পড়েছিলাম, তখন আমাদের ট্রান্সলেশন ছিল 5 মার্কের, সেই জন্য পড়েছিলাম আপনি যদি সময়কে যথাযথ ব্যবহার করেন, আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর সূরা সূরা রাদের 11 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ জাতি তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। হাদিসে এসেছে বান্দা যদি 1 হাত যায় আল্লাহ তখন, বান্দা যখন 1 বিগত যায় আল্লাহ তখন 1 হাত আসে, বান্দা যখন 2 হাত যায় আল্লাহ তখন দৌড়িয়ে আসে। একটা হাদিস আছে না? তাহলে যাওয়াটা কার কাছ থেকে শুরু করতে হবে? আরে কিছু পেতে হলে তাকে হাতটা পাততে হয়। যিনি দিতে যাচ্ছেন কোথায় দিবে, আপনার তো হাতটা পাততে হয়। দোকানে মাল কিনতে গেলেও তো আপনার হাত বাড়াতে হয়, তাহলে নিজের থেকে শুরু করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত জাতি তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। সেই ইন্টারমিডিয়েটে যেটা পড়েছিলাম, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন লাইফ। মানুষ নিজেই তার নিজ ভাগ্যের নির্মাতা, মানুষ নিজেই নিজ ভাগ্যের নির্মাতা। If he makes proper division of his time and does his duties accordingly, সে যদি তার সময়কে সঠিক ভাগে ভাগ করে তদনুসারে নিজ কর্তব্য সম্পাদন করে, he is sure to prosper in life, সে অবশ্যই জীবনে উন্নতি করবে। But if he does otherwise, সে যদি এক অন্যতা করে, he is sure repent, অবশ্যই তাকে অনুতাপ করতে হবে। When he is too late, যখন সে অনেক দেরি করে ফেলবে, as a result he will have to drag a miserable existence from day to day, যার ফলে দিন দিন তাকে শোচনীয় অস্তিত্বের বোঝা হয়ে বেড়াতে হবে। আপনি যদি সময়কে কাজে না লাগান, আপনি যদি আপনার পরিবারকে ব্যাকআপ না দেন, আপনি যদি গাইড না দেন, এক সন্তান মাদকের দিকে যাবে, আরেক সন্তান ডার্লিং এর দিকে যাবে, আরেক সন্তান সম্পত্তির দিকে যাবে, আপনার জীবনের সুখের অস্তিত্বটাই থাকবে না। ওইভাবে যদি কেয়ারফুল না করেন আপনার ফ্যামিলিকে, কথা কোন ঠিক কিনা? যাবেই যাবে,
যে গেলই তো, চোখে তো দেখতেই পাচ্ছি। শুধু তাই নয়, আমরা আমাদের কাজগুলিকে জমিয়ে রাখি আগামীকালকে করার জন্য। আগামীকাল যে আপনি সুস্থ থাকবেন এই কথা আপনাকে কে বলেছে? আগামীকাল যে আপনি রোড অ্যাক্সিডেন্ট করবেন না এই কথা কে বলেছে? আগামীকাল যে আপনার কোনো রূপ ধরা পড়বে না এই কথা কে বলেছে? আগামীকাল আপনার বাড়িতে আগুন লাগতে পারে, আগামীকাল আপনার ভূপন্ত বোনের মৃত্যু সংবাদ আসতে পারে, আগামীকাল প্রবাসীর একটা দুঃসংবাদ আসতে পারে। না না, চিন্তায় ব্যতিগ্রস্ত হয়ে আপনার আগামীকালের দিনটাকে এলোমেলো করে দিতে পারে। কথা ঠিক কিনা? সুতরাং আগামীকালের অস্তিত্ব ইসলামে নাই। ইসলামে শুধু যেই দিনটা পাবেন এই দিনটাই ফজরের পরে কি করা লাগবে, তারপরে সাংসারিক দিকে নজর দিবেন, ইবাদা, ব্যবসা করবেন ইবাদা, দোকানপাট করবেন ইবাদা, আপনি আদালতে যাবেন সারিয়া মোতাবেক বন্দীদেরকে ছুটাবার ব্যবস্থা করবেন ইবাদা, আপনি সমুদ্রে যাবেন, আপনি জেলে আপনি মাছ ধরবেন বিক্রি করবেন ইবাদা। আপনাকে পরিকল্পিত ভাবে প্ল্যানিং মাফিক আপনাকে কাজ করা লাগবে। এইগুলি তো আর ইবাদতের বাহিরে নয়। আরেকটি অনুবাদ করেছিলাম, সেটি হচ্ছে মানুষগুলি কি করে, many people put up for tomorrow the work they can do today. অধিকাংশ মানুষ আজকে যে কাজটা করতে পারে এটা আগামী দিনের জন্য রেখে দেয়। স্টুডেন্টস অলসো ভ্যালু ভ্যান their class lessons for tomorrow. ছাত্ররাও অনেক সময় তাদের বাড়ির কাজ আগামী দিনের জন্য ফেলে রাখে। যিনি অনুবাদটা করেছে বা অনুবাদটা তৈরি করেছে তিনি লিখতেছে, এই nothing is more injurious than this habit. এই অভ্যাসের চেয়ে ক্ষতিকর আর কিছু নেই। এই অভ্যাসের চেয়ে ক্ষতিকর আর কিছু নেই। আগামীকাল a lot of troubles and dangers may come everything and upset everything. আগামীকাল অনেক বিপদ এবং অসুবিধা আসতে পারে এবং and upset everything, সব আপসেট করে দিবে, এলোমেলো করে দিবে। সুতরাং আগামীকাল কাজ জমিয়ে রাখার মানেই হলো এই কাজের অস্তিত্ব হারিয়ে ফেলা। আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা বলি, আমি কত কাজ আগামীকাল করব এই বলে জমিয়ে রেখেছি। আমার জীবনে এমন দিন অতিবাহিত হয়েছে ওই কাজ 2 মাসও আমি কমপ্লিট করতে পারি নাই। উপস্থিতি তাহলে বোঝা গেল একটি দিনকে আমরা কিভাবে ব্যবহার করব, আগামীকালের অস্তিত্ব পৃথিবীর বুকে নাই। এখন আমার কথা হচ্ছে, আমি তো এতক্ষণ আমি উদ্ধৃতি দিয়ে কথা বলতেছিলাম, হাদিসের উদ্ধৃতি, আমি উদ্ধৃতি দিয়ে কথা বলতেছিলাম, কোরআনের উদ্ধৃতি, আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম বাস্তবতা মাফিক। অবাস্তব জগতে আমি কোনো কিছু ধরে আনিনি। এখন আমাদের প্রত্যেকটা নাগরিকের জীবন কিভাবে সুন্দর হবে, সেই এমপি, আমি রাজমন্ত্রীরে, রায়পুরের রাজমন্ত্রীরে আমি দেখেছি হাজার হাজার জনতার সামনে মঞ্চে বসে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং রেখে সিগারেট টানতে, আমি বাস্তব চোখে দেখেছি। তখন আমি রায়পুরে একটা মসজিদের ইমাম, তখন আমি জামিয়া কাসিমিয়া কামেলের ছাত্র, সেই 10 কিলোমিটার সাইকেল রানিং করে আমি ক্লাসে গিয়েছি। একটা মন্ত্রী জনতার সামনে একটা হারাম জিনিস একবারে বুক টান দিয়ে খাচ্ছে। সংসদে এক এমপিকে আরেক এমপিকে কটাক্ষ করছে, স্পিকারের শব্দটা বুঝতে দিচ্ছে না, এক এমপির কথা আরেকজনকে বুঝতে দিচ্ছে না, হই হুল্লোড় সৃষ্টি করে দেয়, গন্ডগোল সৃষ্টি করে দেয়। তাহলে সংসদের ভিতরে তারা যদি কাদা ছোড়াছড়ি করে, তারা যদি একটা সাউন্ড পলিউশন করে, তারা যদি জাতির সামনে এইগুলি করে, সংসদে যদি রিডিং না পড়তে পারে, সংসদে যদি কাদাছড়ি করে, এই মানুষগুলি যে যে জায়গার দায়িত্ব, এই মানুষগুলির হাতে প্রত্যেকটা দিনের যথার্থ ব্যবহার নাগরিক পাবে, কতক্ষণ পাবে? আমরা তো বিগত দিনগুলিতে এই দৃষ্টান্ত দেখে আসছি। আপনি কি কখনো আওয়ামী লীগ থেকে ফিরে আসবেন না? আপনি কখনো বিএনপি থেকে ফিরে আসবেন না? আপনি কি কখনো লাঙ্গল পার্টি থেকে ফিরে আসবেন না? আপনি তো দেখেছেন তাদের রাজ্য পরিচালনা, আপনি তো দেখেছেন গণতান্ত্রিক সিস্টেম। আপনার মনে কি এখনো বোধোদয় পায় না এই বাণীগুলো দিয়ে রাষ্ট্রের প্রতি ইঞ্জিমাতি পরিচালিত হয়? আপনার ভিতরে কি এই বিশ্বাস জন্মে না আল্লাহ যে কথাগুলি পাঠিয়েছে তার ভিত্তিতে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাতিজা, আমার বাতিসি, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক, হোক সে খ্রিস্টান, হোক সে হিন্দু, হোক সে ইহুদি, প্রত্যেকটা মানুষকে তারা সময়ের ব্যাপারে মূল্যায়ন করে তারা পৃথিবীর জন্য ভূমিকা রাখবে। কোনো চুরি চলবে না, ডাকাতি চলবে না, হাজাগারি চলবে না, চাঁদাবাজি চলবে না, খাদ্য বেচা চলবে না, কৃত্রিম সংকট চলবে না, সিন্ডিকেট চলবে না, কোন রকম দুর্নীতি চলবে না, সব কিছু একুরেট পর্যায়ে চলুক। এটাকে আপনারা চান না? কতক্ষণ চান না? যদি চান দেরি করে আপনি ভাববেন সামনে তো সময় আসতেছে, ইউনিয়ন একটা পদ না নেই কেমনে, তো কামারের দোকানে কোরআন পাঠের মতোই হবে। আমি আপনাকে এই কথা বলছি না, কামারের দোকানে কোরআন পাঠের মতোই হবে, তবে আমি কোরআন পাঠ করলে সব আমি পেয়ে যাব।
কামার বুঝেন না, বাইরা বাইরি করে, এই দিকটা কোরআনের আওয়াজ অন্য শুনতে পায় না, এর অর্থ তো এটা, তাই না? মানে কামারের আওয়াজে অন্যরা শুনতে পায় না, এর মানে কামারের দোকানে কোরআন পাঠ, আমি আমার আওয়াজ দিলাম, আমি কিন্তু প্রতি অক্ষরে আমি নেকি পাবো, যদিও কামারের দোকান হোক আর কুমারের দোকান হোক। আল্লাহর জমিনে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, বান্দা আমি তোকে পাঠিয়েছি, প্রত্যেক দিন আমি মৃত্যু দেই, প্রত্যেক দিনের মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে পরের দিনের সকালের মুখ দেখার সুযোগ আমি করে দেই, ছেলে মেয়ের মুখ দেখার সুযোগ আমি করে দেই, প্রত্যেক দিন বাতাস দিয়ে তোকে বাঁচিয়ে রেখেছি, আর তোরা নাকি আমার আইনের বিরুদ্ধে অবস্থান নিলে, প্রত্যেক দিন ফল খাইয়ে রাখলাম, মাছ খাইয়ে রাখলাম, বাতাস খাইয়ে রাখলাম, আর তোরা নাকি আমাকে বলে গেলে একবার সুবহানাল্লাহ বলা দিয়ে জান্নাতে যেতে চাচ্ছিস, জান্নাতে কিভাবে যাবে আমি আল্লাহ সেটা দেখে নেব। কথা কোন ঠিক? একবার সুবহানাল্লাহ বলার ওয়াজ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, কোরআনের আর কোনো বাণী থাকার দরকার নাই, অনলি ওয়ান সেন্টেন্স, একটা বাক্যই যথেষ্ট ছিল। হে পৃথিবীর মানুষ, একবার সুবহানাল্লাহ বলবা, একবার আলহামদুলিল্লাহ বলবা, একবার আল্লাহু আকবার বলবা, গুন্ডা মাস্তানি চুরি ডাকাতি নাইট ক্লাব বসুন্ধরা ক্লাব যত আছে সবকিছু করবা, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দিয়ে জান্নাতে চলে যাবা। বিষয়টা কি এমন নাকি খুবই কঠিন? আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। আমরা কি আগামীর দিনগুলিতে আমরা সারিয়া মোতাবেক পৃথিবীর পরিচালনা দেখতে চাই? রাজি আছেন? আমরা আমাদের ফ্যামিলিতে আমরা তৈরি হব, আশেপাশে আমরা আল্লাহর জয়গান ছড়িয়ে দিব, বুকটাকে টান দিয়ে পারবো? আল্লাহ আমাদেরকে কবুল করুন। قال الله تعالى في كلامه